হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমরা অনেকেই জানি আমাদের অনেকের ফেসবুক প্রোফাইলে কিন্তু প্রফেশনাল মোড চালু হয়েছে। তো ফেসবুক প্রফেশনাল মোডে নতুন একটা সেটিং চালু হয়েছে, মডারেটর অ্যাসিস্ট্যান্ট। তো মডারেটর অ্যাসিস্ট্যান্টে এমন একটা সেটিং, যদি এখানে আপনি যদি সেটিংটা আপনি করে রাখেন, তাহলে কেউ আপনার ফেসবুক পেজে বা আপনার প্রোফাইলে আপনি যে পোস্টগুলো করেন, এখানে কেউ বাজে কমেন্ট করতে পারবে না। আপনি যেই কমেন্টগুলো সেট করে রাখবেন, যে সেটিংটা করে রাখবেন, সেই কিওয়ার্ড লিখে কেউ যদি কমেন্ট করে, তাহলে ওই কমেন্টটা অটোমেটিক্যালি ফেসবুক হাইড করে দেবে। তার কারণে আপনার কিন্তু আর দ্বিতীয়বার ওই কমেন্টটা কিন্তু খুঁজে খুঁজে হাইড করা লাগবে না। ফেসবুক অটোমেটিক্যালি কিন্তু এরকম মানে বাজে টাইপের যে কমেন্টগুলো, সেই কমেন্টগুলো অটোমেটিক হাইড করে দেবে। তো মডারেটর অ্যাসিস্ট্যান্ট আপনি কীভাবে সেটিং করবেন, সব কিছুই আমি আপনাদের আজকের এই ভিডিওতে দেখাবো। তো আর দেরি না করে চলুন ভিডিওটা শুরু করা যাক। বরাবরের মতো আপনাদের সাথে আছে আমি সোহাগ। আপনারা দেখছেন সাতক্ষীরা টিস পয়েন্ট। তো আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর থ্যাংক ইউ সো মাচ যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন। তো ফেসবুক মডারেটর অ্যাসিস্ট্যান্ট সেটিং করার জন্য আমাদের প্রথমে যেটা করতে হবে, প্রথমে আমাদের ফেসবুকে প্রবেশ করতে হবে। ফেসবুকে প্রবেশ করার পর আমরা যেটা করবো, আমরা আমাদের প্রোফাইলে প্রবেশ করব। আমার প্রোফাইলটা যেহেতু দেখুন, আমার প্রোফাইলটা কিন্তু প্রফেশনাল মোড হয়ে গেছে, যার কারণে কিন্তু এমন দেখাচ্ছে। আপনার প্রোফাইলে যদি প্রফেশনাল মোড না হয়ে থাকে, তাহলে আপনি কিন্তু এই সেটিংটা পাবেন না। তো সেটিংটা পাওয়ার জন্য আমাদের যেটা করতে হবে, প্রথমে আমরা চলে যাব আমাদের যেখানে যে সি ড্যাশবোর্ড যে অপশনটা আছে, তো আমরা ড্যাশবোর্ডে যাব। তো ড্যাশবোর্ডে যাওয়ার পর আমাদের কিন্তু এখানে অনেকগুলো অপশন কিন্তু এখানে দেখাবে। তো আমরা যদি এখানে একটু খেয়াল করি, এখানে কিন্তু আমাদের এই যে নিচে কিন্তু একটা অপশন চলে আসছে, মডারেটর অ্যাসিস্ট্যান্ট। তো আমরা মডারেটর অ্যাসিস্ট্যান্টে ক্লিক করব। মডারেটর অ্যাসিস্ট্যান্টে ক্লিক করলে কী হবে, আমাদের কিন্তু সামনে অনেকগুলো অপশান চলে আসবে। তো যেহেতু আমি আমার মডারেটর অ্যাসিস্ট্যান্ট কিছু সিলেক্ট করে রাখছি, কিছু সেট করছি, যার কারণে আমার এমন দেখাচ্ছে। তো এখান থেকে আপনি যেটা করবেন, আপনার পাশে একদম যেটা থাকবে, আপনার সেখানে অ্যাড অপশানটা থাকবে। তো আমি যদি সিম্পলি অ্যাডে ক্লিক করি, অ্যাডে ক্লিক করার পর কিন্তু আমাদের এখানে অনেকগুলো অপশান কিন্তু চলে আসবে। যেহেতু আমি এখানে কিন্তু সেটিং করে রাখছি, যার কারণে কিন্তু আমার টিক মার্ক আছে। আপনি যদি সেটিং করে না থাকেন, তাহলে কিন্তু আপনার কোনোটাই টিক মার্ক থাকবে না। তো এখানে তো আমাদের প্রথম যে সেটিংটা আছে, প্রথম নিউ অ্যাকাউন্টস। নিউ অ্যাকাউন্টস বলতে এখানে বলা হচ্ছে যে নতুন যে অ্যাকাউন্ট, যার বয়স এখনও 1 সপ্তাহ হয়নি, মিনিমাম যে অ্যাকাউন্টের বয়স 1 সপ্তাহ হয়নি, সেই অ্যাকাউন্ট থেকে আপনাকে কিন্তু ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবে না। সে কিন্তু আপনার ফলোয়ার হতে পারবে, কিন্তু আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট করতে পারবে না। তো এখান থেকে আমরা সেভ ক্রাইটেরিয়া সেভ করে দেবো। তো দেখি দ্বিতীয় সেটিং যেটা আছে, সেটা হলো নো প্রোফাইল ফিক্সার। নো প্রোফাইল পিকচার বলতে এমন কোনো নতুন অ্যাকাউন্ট, যে অ্যাকাউন্টে কোনো প্রোফাইল পিকচার নেই, সেই অ্যাকাউন্ট থেকে কিন্তু আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট করতে পারবে না। যদি কোনো প্রোফাইল পিক না থাকে, তাহলে কিন্তু সেই অ্যাকাউন্ট থেকে ফ্রেন্ড রিকোয়েস্ট করতে পারবে না। তো আমি যেহেতু করছি না, আপনি এখান থেকে চাইলে অ্যাড টু মডারেটর অ্যাসিস্ট করে দিলে আপনার সেটিংটা সেভ হয়ে যাবে। তো এর পরবর্তীতে আছে কমেন্টস, ভিডিও কমেন্টস। অনেক সময় দেখা যায় যে আমাদের অনেক পোস্টে ছোটো ছোটো ভিডিও, 2-5 সেকেন্ডের ভিডিও অনেকে কমেন্টস করে। তো এখানে আপনি অ্যাড টু মডারেটর অ্যাসিস্ট্যান্ট যদি আপনি ক্লিক করে রাখেন, তাহলে কেউ ভিডিও দিয়ে কিন্তু আপনাকে কমেন্টস করতে পারবে না। তো দেখি পরবর্তী কী সেটিং আছে। তো আমার এখানে সবথেকে বেশি যে ভালো লাগছে এবং সবথেকে বেশি যে ইম্পর্টেন্ট যে সেটিংটা, সেটা হলো কিওয়ার্ডস কমেন্টস। কিওয়ার্ডস কমেন্টস বলতে এখানে আপনি যে লেখাটা আসলে সেভ করে রাখবেন, সেই লেখাটা লিখে আসলে আপনার কোনো প্রোফাইল পিকচারে বা ভিডিওতে বা পোস্টে কোথাও আপনার কোনো কেউ কিন্তু সেটা কমেন্টস করতে পারবে না। সে যদি কমেন্টস করে, কিন্তু অটোমেটিক সেটা ফেসবুক হাইড করে দেবে। তার জন্য আপনার কোনো প্রবলেম ফেস করতে হবে না, বা আপনাকে নিজে থেকে কোনো কমেন্টস হাইড করতে হবে না। তো সেটা করার জন্য আমরা যেটা করবো, এখানে উপরে যে ক্রাইটেরিয়া কমেন্টস এখানে অপশন আছে, তো আমরা এখানে এটা ক্লিক করব। ক্লিক করলেই কিন্তু আমাদের সেটিংয়ে নিয়ে যাবে। তো আমি অবশ্য দুইটা ইয়ে করে রাখছি। তো এখানে যে ইন্টার কিওয়ার্ডস, তো ইন্টার কিওয়ার্ডস এখানে আপনি কিন্তু অনেকগুলো আপনার ইচ্ছে মতো কিওয়ার্ডস কিন্তু লিখে রাখতে পারেন। তো আমি যেহেতু হা 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 লিখে রাখছি, লেখার পরে আমরা যদি এখানে অ্যাড করি, অ্যাড করার পরে আমরা যেটা করব, এখান থেকে একটু ব্যাক আসবো। ব্যাক আসার পরে এখানে সেভ ক্রাইটেরিয়া, আমরা ক্রাইটেরিয়াটা সেভ করব। তো আমরা ক্রাইটেরিয়া যদি সেভ করি, তাহলে কিন্তু আর এই হাহালিকে আমাদের কোনো পোস্টে বা আমাদের কোনো ছবিতে কেউ কিন্তু আর কমেন্টস করতে পারবে না। তার কারণে কিন্তু আমাদের আর কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটবে না। বা অনেক সময় দেখা যায় যে আমাদের এমন অনেক বন্ধু থাকে যারা কিন্তু হাহালিকে কমেন্ট করে। তো আপনার যদি মডারেটর অ্যাসিস্ট্যান্ট যদি সেটিংটা করা থাকে, তাহলে কিন্তু কেউ আর আপনার এই হাহা কমেন্টস কিন্তু করতে পারবে না। তো আজকের ভিডিও জাস্ট এতটুকুই ছিল। পরবর্তীতে নতুন কোনো ভিডিওর জন্য আপনাদের যদি কোনো ভিডিওর প্রয়োজন হয়, বা আপনি যদি কোনো বিষয়ে জানতে চান, অবশ্যই আমাদের কমেন্টস করবেন। আমি চেষ্টা করবো সেই রিলেটেড ভিডিও তৈরি করার জন্য। ধন্যবাদ সবাইকে।